গভীর রাতে গোয়ালপুকুরের গতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কারণে এই ঘটনা হতে পারে বলে অনুমান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা মোহাম্মদ কৈশর রিজভী। জানা গিয়েছে, গভীর রাতে গোয়ালপুকুরের গতি বাজারে হঠাৎ দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর তড়িঘড়ি গোয়ালপুকুরের দমকল বাহিনী আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। আগুনের তীব্র এত বেশি ছিল, মুহূর্তের মধ্যে পরপর বেশ কয়েকটি আগুন ছড়িয়ে পড়ে। এরপর ইসলামপুর থেকে আরও দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। আপনার নাম? মোহাম্মদ কৈশর রিজভী। আপনি কি আছেন? আমি গুত্তি ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, তো এই মার্কেটটা কি আপনার নাকি? এই ঘরটা আমার, টোটাল ঘরটা কটা কয়টা দোকান ভাড়া ছিল? 4টা দোকান ভাড়া ছিল, একটা আমার পার্টি অফিস ছিল, টিএমসি পার্টি অফিস। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? কিভাবে আগুন লাগলো? 2:30টার সময় আমি খবর পেলাম যে আগুন লেগেছে। তারপরে আসলাম, আমি এসে দেখছি যে হ্যাঁ আগুন লেগে গেছে। হুম এখন কি করে লাগলো না লাগলো আমি তো বলতে পারছি না এটা। হুম। আর যদি রাত্রির সময় 8টা-9টা হতো তাহলে একটা বুঝতাম কি না কোনো শর্ট সার্কিট হয়েছে, কিছু হয়েছে না হয়েছে। একটার সময় আগুনটা লেগেছে। তো আগুনটা যে লেগেছে কি শুধু মানে একদিক থেকে লেগেছে না পুরো চারদিক থেকে লেগেছে? যখন আমি আসলাম তো সেই সময় তো পুরো ধাও ধাও করে জ্বলছিল। তারপর প্রথমে যে কথায় মানে কোন ঘরে লেগেছে ওটা তো বলতে পারছি না, হয়তো এক ঘর থেকেই লেগেছে। তো বললাম যে কি মনে করছেন, কোনো রাজনীতি কোনো শত্রুতা রয়েছে বা এই কারণে হতে পারে বা কোনো কিছু? এখনো শত্রুতার কথা তো আমি বলবো না, কিন্তু এটা আমি যেটা বলতে পারি কি আমি তো যেহেতু রাজনীতিক, আর আজ থেকে না আমরা মোটামুটি 40 বছর থেকে মেম্বার আছি। বাবা 20 বছর থাকলো, তারপরে আমার 20 বছর হয়ে গেল। তো হতেই পারে, কিছু একটা হতেই পারে, কিন্তু আমি কারো নাম তো এখানে বলতে পারবো না যেহেতু আমি দেখিনি। রাজনীতিকও হতে পারে, আর কি হয়েছে না হয়েছে এখন তো একটার পরে আগুনটা লেগে যায় সেই জন্যই। তো বললাম এই যে দোকানগুলো দেখি সব তো টিনের মনে হচ্ছে, কি মনে হচ্ছে টিনের দোকানে এইভাবে আগুন লাগতে পারে? ওটাই তো ব্যাপার, ওটাই তো রাত্রি থেকে আমরাও চিন্তায় আছি যে কীভাবে আগুনটা লাগলো, কী আর পিছনে কী রহস্য আছে। আমার তো যেটা মনে হচ্ছে কি এটা তদন্ত হওয়া দরকার, এইভাবে আগুনটা লাগলো। যদি এখান থেকে ফায়ার স্টেশন না বাঁচাতো তাহলে এই দোকানগুলোতে লাগলে পুরো মার্কেটটাই সাফ হয়ে যেত। এখন যত ক্ষয় হয়েছে আমার দোকানটাই হয়েছে, আমার ঘরটাই হয়েছে, কিন্তু তারপরে এইদিকে যদি লাগতো তাহলে পুরো মার্কেটটাই যেত, শেষ হয়ে যেত। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা? যখন আমি আসলাম সেই সময় পুলিশ প্রশাসন ছিল এখানে অলরেডি। আমাদের সুবীরবাবু ছিল, আরেকটা অফিসার ছিল, দমকল বাহিনীগুলো ছিল, সবাই ছিল। কি চাইছেন এখন? এখন তো আমি এটাই চাইছি কি এটার তদন্ত হওয়া দরকার। তদন্ত হওয়া কি আছে, এর পিছিয়ে কী রহস্য আছে, কি করে আগুনটা লাগলো, এটা একটা তদন্ত হওয়া দরকার। কি নাম বললেন দাদা আপনার? মোহাম্মদ কৈশর রিজভী। কিভাবে আগুন লাগলো কাকা, কি জানতে পারলেন? না জানতে পারি না, বাড়ি গেছিলাম। তারপর 12-1 বজে লাগছে, আচ্ছা, সব বাড়ি এসে আসছে দেখছি যে জ্বলছে। তো বললাম যে সব কিছু কি শেষ নাকি? হ্যাঁ সব শেষ। তো দমকল বাহিনী তো ছিল পাশে? এখানে তো ছিল, বুঝাতে পারেনি। বুঝাতে পারেনি? তারপর কি ইসলামপুর থেকে আসছিল গাড়ি? হ্যাঁ। তো কিছু বাচ্চা না সব শেষ? নেই, সব শেষ হয়ে গেছে। সব শেষ। সব শেষ। কিভাবে আগুন লাগলো কিছু জানা গেছে? না মালুম নাই কেমনে লাগলো না লাগলো। 12-1 বজে কিছু জানা যায়? কি নাম বলেন আপনার? মেজে মিল। কি নাম আপনার? আমার নাম এমডি হালিম। আচ্ছা, কিভাবে আগুনটা লাগলো কি মনে হচ্ছে আপনার? আমরা তো শুনলাম, মানে সকালবেলায় শুনলাম যে আগুন লেগেছে, তো এখন দেখতে আসলাম। সকালে আরও একবার আসছিলাম, তো যেই চক্রান্ত বোঝা যাচ্ছে যে না মানে চারদিকে লাগার কারণটা একটু অন্যরকম বিষয় আর কি। আচ্ছা, আগুনটা একদিক থেকে পাট হয়ে যেত তাহলে আলাদা ব্যাপার ছিল। আগুনটা চারদিক দিয়ে ঘিরে ধরছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা হতেও পারে, না হতেও পারে, সন্দেহের ব্যাপার। ইলেকট্রিক লাইনও আছে এখানে, ওটারও হতে পারে। তাও তবুও কি মনে হচ্ছে আপনার? এখন তো আগুনটা লাগে গেছে, তো এখন তো আমরা দেখি নাই চোখে, যেটা আমরা এখান থেকে শুনতেছি লোকজনের কাছে, চারদিকে একটা আগুনটা ঘিরে আছে।
তো আমার থেকে বেশ ভালো আমাদের দলকল কর্মীরা বলতে পারবে কিরকমভাবে আগুনটা ছিল ওখানে তখন বর্তমানে। তবু মানে কিছু একটা সন্দেহ থেকে যাচ্ছে নাকি? সন্দেহ তো আছে, এটা তো সন্দেহ থেকে যাচ্ছে, মানে কিরকম সন্দেহ হতে পারে, মানে কিরকম ভাবে? সেটা তা অত দূর তো আমরা বলতে পারবো না।